আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা এবং সম্মানিত অভিভাবকবৃন্দ, যারা প্রয়োজনের খাতিরে দেখছেন বাচ্চাদের বোঝানোর জন্য, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আজকে 2026 শিক্ষাবর্ষের নতুন গণিত বইয়ের 10 পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করছি। 10 থেকে 13-14 পৃষ্ঠা পর্যন্ত আজকে আলোচনা থাকবে। এখানে লক্ষ্য করছো যে চলো সংখ্যা রেখায় সংখ্যা দুটি চিহ্নিত করি এবং তুলনা করি। সংখ্যা রেখায় সংখ্যা দুটি চিহ্নিত করতে হবে। এখন বিষয়টা হলো যে এই ফাঁকা ঘর দুটিতে কত কত বসবে। এখানে 0 থেকে শুরু হয়েছে, লেখা আছে। আচ্ছা, তাহলে 0 থেকে এখানে আছে 1 লক্ষ, আর এখানে 2 লক্ষ, এটা 3 লক্ষ, তারপরে হচ্ছে 4 লক্ষ। এখন আমাদের যে দিকটা লক্ষ্য করতে হবে সেটা হলো অ্যাট ফার্স্ট তুলনা করতে হবে যে এখান থেকে এখানে কত বৃদ্ধি পেয়ে এত হয়েছে। তো এখানে আছে 1 লক্ষ, এখানে 2 লক্ষ, তাই না? আচ্ছা, তাহলে 1 লক্ষ আর তারপর কয়টা দাগ পার হলো? 10টা দাগ। 10 দাগ পার হয়ে আরেক লক্ষ হয়েছে। তার মানে এখান থেকে এখানকার পার্থক্য হচ্ছে 1 লক্ষ। 1 লক্ষ বৃদ্ধি হয়েছে। এই যে এইভাবে 1 লক্ষ। এই 1 লক্ষকে এই যে প্রতি, এখানে দাগ কয়টা? এখানে দাগ আছে 10টা। এই 10 দ্বারা ভাগ করো। 10 দ্বারা ভাগ করলে দেখবে 10,000 পাওয়া যাচ্ছে। তাহলে প্রতি দাগের মান হচ্ছে 10,000। ওকে, এইভাবে এইরকম সংখ্যারেখা যেখানেই থাক, এই যে কোনো দুটার আগে পার্থক্য অর্থাৎ বিয়োগ করতে হবে। বিয়োগ করার পরে এই যতটা দাগ থাকবে ওই ততটা দাগ দিয়ে তাকে ভাগ করলেই, সাধারণত 10টাই থাকে, ভাগ করলেই প্রতি দাগের মান কত সেটা পাওয়া যাবে। ঠিক আছে? 10টা 10,000 মানেই 1 লক্ষ, আর 1 লক্ষ বৃদ্ধি হলেই হবে 2 লক্ষ। 2 লক্ষ থেকে আরেক লক্ষ বৃদ্ধি হয়েছে 3 লক্ষ। 3 লক্ষ থেকে আরেক লক্ষ বৃদ্ধি হয়েছে 4 লক্ষ। আচ্ছা, যাই হোক, এবার এটাই আমরা আগে করি। দেখো, এখানে 3 লক্ষ আছে, তাহলে 3,10,000, 3,20,000, 3,30,000, 3,40,000, 3,50,000, 3,60,000, 3,70,000। তার মানে এই দাগের মান হচ্ছে 3,70,000। অর্থাৎ এখানে হবে 3,70,000। দেখি, 70,000, এটা মনে হলো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। হ্যাঁ, 3,70,000। এটা এই দাগে এটাই হবে। ঠিক আছে, এই ঘরে। আর এখানে কি হবে? এখানে প্রতি দাগের মান কত বের হলো? 10,000। তাহলে এখানে আসলে 10,000, 20,000, 30,000, 40,000, এটা হবে 40,000। ঠিক আছে, 40,000। আরেকটি 4,000 হলো এই। ঠিক আছে, এই হচ্ছে 40,000। অর্থাৎ এই পর্যন্ত 4, এটা 0, এটাও 0, 0, 0, 40,000। ওকে, এখানে সংখ্যা দুটির তুলনা পদ্ধতি কিভাবে করা হয়, কিছু টিপস এখানে দেওয়া আছে। তো টিপস যতই দেওয়া থাক না কেন, যদি আমার ভাষাটা মনোযোগ দিয়ে শোনো, হ্যাঁ, গল্পের ভাষা, তাহলে আরও বেশি মনে থাকবে। তবে এই ধরনের কথাই এখানে বলা আছে, যে সংখ্যায় অঙ্কের সংখ্যা বেশি সেটি বৃহত্তম হবে। তারপর অঙ্কের সংখ্যা সমান হলে তখন আমরা কি করব? যে সংখ্যায় বৃহত্তম স্থানের অঙ্কটি বড় সেই সংখ্যাটি বড়। ঠিক আছে, অর্থাৎ এখানে যে বিষয়টা বোঝাতে চেয়েছে, আমি এই তুলনাটা বুঝিয়ে দিচ্ছি, তাহলে আরও ভালো বুঝতে পারবে। সেটা কি? প্রথমে লক্ষ্য করো, এখানে ছোট চিহ্ন, বড় চিহ্ন। এখন প্রথমটা ছোট না বড় এটা তুলনা করবে সবসময়ের জন্যই। তো আমি দেখতে পাচ্ছি এখানে আছে 5 অঙ্ক, আর এখানে আছে 6 অঙ্ক বিশিষ্ট।
তো 5 অঙ্ক বিশিষ্ট যেটা সেটা অবশ্যই ছোট হবে, তাই ছোট চিহ্ন। আচ্ছা, এইভাবে প্রথমেই নির্ণয় করতে বলেছি। তারপরে এখানে আছে হচ্ছে 6 অঙ্ক বিশিষ্ট আর এখানে 5 অঙ্ক বিশিষ্ট, তার মানে এটা বড়। অর্থাৎ প্রথমে আগে লক্ষ্য করতে হবে সংখ্যাটার অঙ্কগুলোর সংখ্যা কম বেশি আছে কিনা। সেটা যদি যদি কম বেশি থাকে তাহলে অবশ্যই বড় ছোট নির্ণয় করা যাবে। তাহলে এটা যেহেতু বড় তাই বড় চিহ্ন দিতে হবে। আচ্ছা, এর পরবর্তীতে এখানে আমরা দেখতে পাচ্ছি 6 অঙ্ক আর এখানে 7 অঙ্ক বিশিষ্ট। তো এখানে 6 অঙ্ক আর এখানে 7 অঙ্ক, তো 6 অঙ্ক অবশ্যই কম, তাহলে ছোট চিহ্ন এই। আচ্ছা, তারপর এখানে 2 2 4 2 6 2 8 অঙ্ক বিশিষ্ট আর এখানে 2 4 6 7 অঙ্ক বিশিষ্ট, তার মানে এটা হচ্ছে বড়, তার মানে বড় চিহ্ন। ওকে। আচ্ছা, এবারে নেক্সট পৃষ্ঠায় আমরা যাই। নেক্সট কি বলেছে একটু দেখি। রতন তার বাবার সঙ্গে সাইকেল কিনতে দোকান গেল। তার বিভিন্ন দোকানে যাচাই করে দেখলো সাইকেলের দাম এত টাকা, এত টাকা, এত টাকা এবং এত টাকা। কোন দামের সাইকেলটি সবচেয়ে সস্তা ও কোনটি সবচেয়ে দামি? বেশ, সংখ্যাগুলোর সংখ্যাই 4 অঙ্কের স্থানগুলো, মানে সবগুলো সংখ্যায় 4 অঙ্কের স্থানগুলো স্পষ্ট করার জন্য কমা বসালে কেমন হয়? ও ভাবছে, রাফি ভাবছে। এবার তুলি বলছে সংখ্যাগুলোর তুলনা করার জন্য উপর নিচে সাজায়। অর্থাৎ এ আবার উপর নিচে সাজিয়েছে, অর্থাৎ এই যে এই সংখ্যাটা এই যে এইভাবে তুলেছে 5 6 4 8, তারপর আবার এটা তুলেছে এইভাবে। ঠিক আছে, তোলার পরে এখান থেকে সহজভাবে কৌশল হলো কি, এই যে দেখো, যেহেতু প্রত্যেকটা সংখ্যায় সমান অঙ্ক বিশিষ্ট, 5টা 5টা 4টে 4টে করে, তাই প্রথমে আগে আমরা এইটাই তুলনা করব। তো এর মধ্যে সবচেয়ে ছোট আছে 5 কিন্তু, তাই না? তাহলে 5-এ চলে যাবে। দেখো এইভাবেই করেছে, এই যে ছোট 5 আর সবচেয়ে বড় কোনটা? 8। সো শেষে দেখো 8 আছে, তার মানে এটা বৃহত্তম আর এটা ক্ষুদ্রতম। তো ওখানে যেহেতু বলেছে কোনটি সস্তা কোনটির দাম বেশি, এই তো। সো উত্তরটা দেখো পেয়ে গেছে, সবচেয়ে সস্তা সাইকেলটির মূল্য এত টাকা আর সবচেয়ে দামি সাইকেলটির মূল্য এত টাকা। ওকে। আচ্ছা, এটা আমরা সাজিয়েছি, আমরা সাজাইনি, রাফি সাজিয়েছে। এবারে আমরা পরের পৃষ্ঠা চলে যাচ্ছি। নিচের সংখ্যাগুলো বৃহত্তর থেকে ক্ষুদ্রতর, ক্ষুদ্রতর থেকে বৃহত্তম ক্রমে সাজিয়ে চিহ্ন দ্বারা প্রকাশ করি। এটা চিহ্ন দ্বারা প্রকাশ করতে হবে সাজানোর পরে। তো এ কি সাজিয়েছে? সাজানো না, এটা একটা কাজ দিয়েছি। প্রথমে সংখ্যাগুলো উপর নিচে সাজিয়ে তুলনা করলে ভালো হয়। আচ্ছা, যেভাবেই তুলনা করো সাজালেই হবে। তো এখানে আমি যদি সাজাতে চাই, শুধু একটু আলোচনা করি তাহলেই হবে। প্রথম অবস্থা আমরা এখান থেকে দেখব ছোট সংখ্যা বিশিষ্ট অঙ্ক আছে কিনা। আছে, ছোট থেকে বড় আর বড় থেকে ছোট, ছোট থেকে বড় দুটি সাজাতে হবে। তো আমি মনে করো প্রথমে বড় থেকে ছোট দাগালাম। ঠিক আছে, আমি শর্টকাটে লিখছি যেহেতু আমার জায়গা কম থাকবে। আচ্ছা, ছোট থেকে বড় থেকে ছোট, তাহলে বড় কোনটা? সবচেয়ে বড়। সবচেয়ে বড় এখানে হচ্ছে তোমার 6 অঙ্ক বিশিষ্ট আর এখানে তোমার হচ্ছে 7 অঙ্ক বিশিষ্ট। তাহলে 7 অঙ্ক বিশিষ্ট এটা আগে তুলতে হবে। তাহলে 6 4 7 1 2 9 3 6 4 7 1 6 4 7 1 2 9 3 5। ওরে বাবা, অনেক, এটা বড় তাই বড় চিহ্ন দিলাম। ঠিক আছে, তারপরে তোমার এটা 8 অঙ্ক বিশিষ্ট চলে গেল। তারপর হচ্ছে যে এটা 7 6 3 9 8 1, এটা হচ্ছে কয় অঙ্ক বিশিষ্ট? 6 অঙ্ক বিশিষ্ট। এবার এই দুটোর মধ্যে তুলনা করতে হবে, এটাও 6 অঙ্ক এটাও 6 অঙ্ক। এই 6 অঙ্কের মধ্যে তুলনা করতে গিয়ে দেখো প্রথমেই এই যে 7, এটা বৃহত্তম সংখ্যা,
এখানে আছে 3 আর এখানে আছে 7, সুতরাং এটা হবে তাহলে 7, তারপর 6, 3, 6 3 9 8 1 9 8 1, বাস এইভাবে। তারপর হচ্ছে এটা তো তুলনা করতে হবে, বোঝাই যাচ্ছে। সেটা কি 3 5 4 7 1 2, তারপর এবার এই দুটার মধ্যে এটাও 5 অঙ্ক বিশিষ্ট, এটাও 5 অঙ্ক বিশিষ্ট, কিন্তু এখানে আছে প্রথমে 5, এখানে আছে 9, সো এটাই তো বড়, তাই না? তাহলে এটাই আগে তুলতে হবে, বাস এইভাবে তুলে দিলে কত আছে? এটা 6 9 8 7 6 7, তারপর আবার বড় চিহ্ন দাও, দিয়ে এই শেষেরটা তোলো। ঠিক আছে, এটা বুঝতে পেরেছ আশা করছি। হ্যাঁ, তাই আর লিখলাম না। এখন ছোট থেকে বড়, অর্থাৎ এই যে এখানে যেটা বলছে ক্ষুদ্রতর থেকে বৃহত্তর, আমি তো বড় থেকে ছোট লিখেছি। আচ্ছা, ক্ষুদ্রতর থেকে বৃহত্তর, এটা কিন্তু একটাবার যখন আমরা যে কোনোটা ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট সাজিয়ে নিব, তার উল্টোটা কিন্তু সহজ হবে। কি করে? এই শেষের দিক থেকে আসতে হবে। ঠিক আছে, শেষের দিক থেকে আসতে হবে, আর চিহ্নটা এইভাবে ঘুরিয়ে দিতে হবে, এই। ঠিক আছে, তারপর এটা তুলবো। ওকে, তারপর এই যে এটা তুলবো, তারপরে চিহ্নটা ঘুরিয়ে দিতে হবে এদিকে, আর এটা তুলবো, এই। আশা করি বুঝতে পেরেছ। এগুলো সহজ অঙ্ক, সো এগুলোর পেছনে সময় না দিয়ে আমরা চলে যাচ্ছি যে এখানে তার সমাধানের জন্য লিখতে হবে। এটা হচ্ছে তোমাদের জন্য হোমওয়ার্ক। বৃহত্তর থেকে ক্ষুদ্রতর আর ক্ষুদ্রতর থেকে বৃহত্তর, এটা হচ্ছে তোমাদের জন্য হোমওয়ার্ক, প্র্যাকটিস করবে। এবারে এইটা একটু আমরা লক্ষ্য করে আসি। এই যে সংখ্যাগুলো দেওয়া আছে, ক নম্বর বলছে সংখ্যাগুলোর মধ্যে কোনটি বৃহত্তম। ইয়েস, সংখ্যাগুলোর মধ্যে কোনটি বৃহত্তম, এটা খোঁজার জন্য আমাদের যে প্রথম পদ্ধতি সেটা হচ্ছে আগে দেখব সংখ্যাগুলোর অঙ্কগুলোর সংখ্যা। অঙ্ক কার মধ্যে বেশি আছে? যেমন এখানে আছে কয়টা? 5 8 3 2 9 6, এটা আছে 6টা। তারপর এখানেও 6টা, এখানেও 6টা, এখানে 6টা, কিন্তু এখানে আছে 8টা। হ্যাঁ, এখানে আছে 8টা। তো 8টা যেখানে অঙ্ক আছে, হ্যাঁ, এখানে 8 অঙ্ক বিশিষ্ট, অর্থাৎ এই যে 1 2 3 4 5 6 7 8, 8 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা। সো এই অঙ্কটাই বড় হবে, তাই না? এখানে সংখ্যাগুলোর মধ্যে এই সংখ্যাটি বৃহত্তম। এবার বলছে সংখ্যাগুলোর মধ্যে কোনটি ক্ষুদ্রতম। তো সংখ্যাগুলোর মধ্যে কোনটি ক্ষুদ্রতম, এটা বের করার জন্য আমরা একটু লক্ষ্য করি কোনটি ক্ষুদ্রতম। প্রত্যেকটাই দেখো, এটাও 6 অঙ্ক, এটাও 6 অঙ্ক বিশিষ্ট। তারপর হচ্ছে যে তোমার এটাও 6 অঙ্ক বিশিষ্ট, এটাও 6 অঙ্ক বিশিষ্ট। এখানকার মধ্যে প্রথমে যে সংখ্যা ছোট সেটাই ছোট হবে। তো প্রথমে যে সংখ্যা ছোট সেটা হচ্ছে 5, আর এখানে আছে 9, এখানে 6, আর এখানে আছে 8, তাহলে অবশ্যই এটা ছোট, যেহেতু 8 6 9 এবং 5-এর মধ্যে 5 ছোট, সো এটাই ছোট। তাহলে সংখ্যাগুলোর মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা এই 5 8 3 2 9 6। আশা করি উত্তরটা পেয়েছ।